অপেক্ষা করি। আমি লাইভে ঢুকেছি, আমি একজনকে দেখতে পাচ্ছি। নমস্কার, আমি শুরু করে দিই। আমি শুরু করতে করতে বাকিরাও চলে আসবে নিশ্চয়ই। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি বিশেষ লাইভে এসেছি শিমলি চৌধুরী। এই বিশেষ লাইভটা আমরা জানি কি কারণে বিশেষ, কেন, যেহেতু আজকে বছরের প্রথম দিন বর্ষবরণ। সেই বর্ষবরণ উপলক্ষেই আমরা আজকে লাইভে আসলাম। হ্যাঁ, তো সকলকে দুর্নিবার পরিবারের সবাইকে প্রথমে জানাই নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন ও ভালোবাসা। আমরা চাইব পরিবারের সকলে যেন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। বাস্তব যে প্রেক্ষাপট রয়েছে, যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের দিন খুব ভালো যাচ্ছে না, তবুও আমরা ভালো থাকার চেষ্টা করব। আমার সাউন্ড কি ঠিকঠাক আসছে? আমার সাউন্ড কি ঠিকঠাক আসছে? কেউ যদি আমাকে একটু কমেন্টে যদি জানান। আমি আসলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। অনেক সময় এরকম হয় যে নেট সমস্যার কারণেও কমেন্ট দেখা যায় না। হ্যাঁ, তো দেখি আমি এই মোবাইলটাতে নেটটা দেখা যায় কি না। এই মোবাইলটা থেকে আমি কমেন্টগুলো দেখতে পাই কি না সেটা দেখবো আর কি। হ্যাঁ, আমি বেশিক্ষণ অপেক্ষা করাবো না। আচ্ছা, তো কমেন্টে চলে যাই, দেখি কারা কারা আছেন। ইতিমধ্যে আমি বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমাদের প্রিয় অনেককেই দেখতে পাচ্ছি। তো যাদের কমেন্ট আমার চোখের সামনে এসছে, আমি আসলে এই মোবাইলটাতে আসছে না, অনেক সময় নেট প্রবলেমের জন্য এটা ব্যাপারটা হয়, কমেন্ট দেখা যায় না। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের পরিচালক সোহাসী অপু দাদামণি আছেন পরিচালক মুক্তা, আমার প্রিয় বোনটি আছেন নিলয় চৌধুরী, আছেন রিশু চৌধুরী। ধন্যবাদ আপনাকে আসার জন্য, দুর্নিবারের লাইভে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও আছেন, কিন্তু সবগুলো আমাকে দেখাচ্ছে না। বদরুল ভাই আছেন। রিশু চৌধুরী লিখেছেন শুভ নববর্ষ দি ভাই, শুভ নববর্ষ দাদামণি আপনাকেও। আমাদের সঙ্গে রয়েছেন কোচি দাদামণি, সঙ্গে রয়েছেন শিরিন আক্তার আপু, সঙ্গে রয়েছেন সত্যজিৎ রয়, কবি সত্যজিৎ রয়। তো আরও অনেকেই আছেন। এখন চলে যাচ্ছি আমি মূল অনুষ্ঠানে। হ্যাঁ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে দিয়েছি, আবারও শেষে আমরা আবার দেব। তো আমি নিবেদনে চলে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই নেটের জন্যই কিন্তু আমার এই মোবাইলটাতে কোনো রকমের কমেন্ট দেখা যাচ্ছে না। তো এখানে আবার ঢুকে বেরিয়ে আবার ঢুকে তারপর দেখতে হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, সত্যজিৎ রয় বলছেন দেখা যাচ্ছে। আচ্ছা, শিরিন আক্তার বলছেন আমি দেখতে পাচ্ছি দিদিমণি। আচ্ছা, ঠিক আছে। কচি দাদামণি বলছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার হলে ভালো। ঠিক আছে, শুভকামনা দিয়েছেন বদরুল ভাই। ঠিক আছে, আমি শুরু করছি। হ্যাঁ, আমি আজকেই এই গানটা, যেহেতু আমাদের বৈশাখের আজকে প্রথম দিন এবং আমরা বর্ষবরণ করেছি আজকে, সেহেতু বৈশাখের একটা গান না করলে না হয়। তো সেই জন্য বিকেল না, ঠিক সন্ধ্যের পর থেকে আর কি আমি এই গানটা চেষ্টা করে তুললাম। তো 1 ঘন্টার মতো লেগেছে। জানি না, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে, কারণ কি এত অল্প সময়ের মধ্যে হয় না আসলে। হ্যাঁ, নতুন গান তুলতে গেলে একটুখানি প্র্যাকটিসের দরকার হয়। তো এটা আসলে আমি বরাবরই করে থাকি, আমি একটা না একটা নতুন গান তোলার চেষ্টা করি। তো আজকেও চেষ্টা করলাম। এটা আমি গেয়েছিলাম প্রায় আমি যখন ক্লাস 8-9-এ পড়ি তখন আমি গেয়েছিলাম। তো আজকে থেকে অনেক বছর আগের কথা এটা। তো সেই জন্য সুরটা মনে আছে, কিন্তু হারমোনিয়ামে তোলাটা একটুখানি সময় লেগেছে আর কি। হ্যাঁ, শুরু করছি। এসো হে
ধন্যবাদ। চেষ্টা করলাম, জানি না কত দূর কি করতে পারলাম। আমি দেখি কিছু কমেন্টে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে আছেন আমার সাথে। উপরে চলে গেছে, অনেকগুলো কমেন্ট উপরে চলে গেছে। মুক্তা রানী দেবী বলছে শুভ বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দিদিমণি। শুভেচ্ছা তোমাকেও। নুরুল বাহার দাদামণি বলছে শুভ নববর্ষের উষ্ণ শুভেচ্ছা প্রিয় কবি। ধন্যবাদ দাদামণি, আপনাকেও শুভেচ্ছা। অমিয় শর্মা বলছে শুভ নববর্ষ দি ভাই। শুভ নববর্ষ তোমাকেও ভাই। আমাকে অনেকগুলো ভালোবাসার স্টিকার দিয়েছেন আমাদের বদরুল ভাই। শিরিন আক্তার বলছে শুভ নববর্ষ দিদিমণি। শুভ নববর্ষ আপু তোমাকেও। তারপরে মাসুদ ভাই আছে, বলছে কেমন আছো দি ভাই? আমার খুব ভালো আছি, ভীষণ ভালো আছি, এবং আমি মন্দ থাকলেও আমি চেষ্টা করি ভালো থাকার জন্য। এটা আমি একটু উল্টো প্রকৃতির। হ্যাঁ, আজকে সকালবেলায় একটুখানি গল্প করি। আজকে সকালবেলা আমাদের সিস্টেম হচ্ছে, আমাদের এখানে যে নিলয়বাবুর যে অফিস আছে, আমরা প্রত্যেক বছরে অফিসে একটু পুজো হয় আর কি। হ্যাঁ, তো সকালবেলা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি অফিসে যাবে, পুজোতে যাবে? আমি একটু কনফিউজড ছিলাম, কেন কি একটু ভেবে পাচ্ছিলাম না যাব কি যাব না, কারণ কি রান্না কখন করব, তারপরে পুজোতে কখন যাব, মানে একটু ইয়ে করতে পারছিলাম না, মেলাতে পারছিলাম না টাইমটা। তো তখন নীলাবাবু আমাকে বলছে থাক, যেতে হবে না তোমাকে। হ্যাঁ, যেতে হবে না, অনেক অনেক স্টাফরা আসবে, তো স্টাফদের সাথে একটু কথাবার্তা হবে, তোমার সহ্য হবে না, তুমি অতক্ষণ বসে থাকতে পারবে না। আমি ঝট করে লাফ দিয়ে উঠে গেলাম। উঠে গিয়ে আমি বলছি আমি তোমাকে বলেছি নাকি যে আমি যাব না? আমি যাব। সঙ্গে সঙ্গে নীলাবাবু আমাকে বলে যে আমার ছেলেটাকেও আমি এইভাবেই ইয়ে করি, আমার ছেলেটাকে যখন আমি উল্টো কথাটা বলি, তখন ছেলেটা এটা মানে যেই কাজটা করবে না বললো সেই কাজটা করে ফেলে। তো আমাকে এখন বললো যে আমাকে উল্টো কথাটা বললো যে যেতে হবে না, আমি লাফ দিয়ে উঠে গেলাম বিছানা থেকে যে আমি যাব। তো ওই রকম আর কি, যেটা বলা হয় সেটা আমি মানে বারণ করা হয় সেটা আমি বেশি করে করি, উল্টোটা করি আমি। হ্যাঁ, ভীষণ গরম, সেজন্য এসিটা চালানো আছে, আর এদিকে গলাটা বসে যাচ্ছে। আজিজা নাসরিন আপু বলছে শুভ নববর্ষের শুভেচ্ছা দিদিভাই। আপু তোমাকেও শুভ নববর্ষের শুভেচ্ছা। পর্ণার ডায়েরি বলছে নববর্ষের শুভ সন্ধ্যা। তোমাকেও নববর্ষের শুভ সন্ধ্যা। নুরুল বাহার দাদামণি একটা ঢাকের চিত্র দিয়েছে, এসছে পুজো পাচ্ছে কি বাজছে ডাকি ঢাক। পুজো তো হ্যাঁ, মানে আজকে হচ্ছে গন্ধেশ্বরী পুজো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। শিরিন আক্তার আপু বলছে অসাধারণ সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। ধন্যবাদ আপু, তোমাদের দোয়া। হ্যাঁ, অসাধারণ সুন্দর সুর বলছে এমডি মাসুদ ভাই। শিরিন আক্তার আমাকে একটা ফুল দিয়েছে। কবি সত্যজিৎ রয় লিখেছেন অসাধারণ দিদি ভাই, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। শুরুটা বেশ ভালো, সকলকে নববর্ষের শুভেচ্ছা বলছেন নিলয় চৌধুরী। এই নিলয় চৌধুরীটা কে বলো তো? আমি তো চিনতে পারছি না। ধন্যবাদ, আপনাকে আমি চিনি না, তবুও আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে শুভেচ্ছা দিয়েছেন, আপনাকেও শুভেচ্ছা। কবি সত্যজিৎ রায় বলেছেন শুভ নববর্ষ পরিবারের সকল অ্যাডমিনদের ও কবি বন্ধুদের। হ্যাঁ, দুর্নিবার পরিবারের যত পরিচালক আছে, যত সদস্য আছে, সকলের প্রতি বর্ষবরণের শুভেচ্ছা। সুহাসী অপু দাদামণি বলছেন চমৎকার গিয়েছো দিদিভাই, ব্রেভো ব্রেভো। ধন্যবাদ দাদামণি সঙ্গে থাকার জন্য এবং এত ভালো ভালো কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। আসলে কি, যারা উপস্থিত রয়েছে দর্শক শ্রোতারা, তাদের অনুপ্রেরণাতেই কিন্তু একটা লাইভ প্রাণবন্ত হয়ে ওঠে, যেই কথাটা আমরা সবসময় বলে থাকি। হ্যাঁ, তো তারপরে নুরুল বাহার দাদামণি লিখেছেন অসাধারণ কণ্ঠ, আপনার প্রিয় কবি দিভাই সুন্দর গেয়েছেন। ধন্যবাদ দাদামণি, দোয়া করবেন। আজিজা আপু লিখেছেন দারুণ দারুণ। ধন্যবাদ আপু, সঙ্গে থাকো, চেষ্টা করব আরও কিছু, দেখি আর কি কি করতে পারি। আমি আজকে বেশিরভাগই কবিতা নিয়েছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটুখানি গল্প করতে করতেই যাই। ব্যাপারটা হয়েছে কি, কালকে থেকে একটু দ্বন্দ্বে ছিলাম, কি আজকে আসবো নাকি আসবো না। তো সেই করে করে আজকে মানে ডিসিশন নিতে পারছিলাম না। তো দুপুরবেলা সিদ্ধান্তটা হলো আর কি যে লাইভে আসবো। তো নিলয়বাবুকে আমি বারবার বলেছি চলো আমরা দুজনে মিলে যাই, তাহলে এটা এক্সেপশনাল হবে। কিন্তু নিলয়বাবু ওই ঘুম চোখে ছিল, দুপুরবেলা রেস্ট করছিল, ঘুম চোখের জন্য সে আমাকে উত্তরটা দিতে পারেনি। আর আমার তো মানে ভীষণ চঞ্চল আমি, এবং আমাকে উত্তর দিতে দেরি হবে, সে ঘুম থেকে উঠে তারপর আমাকে জানাবে, সেই ধৈর্যটা তো আমার নেই। সেজন্য আমি ভাবলাম যে না, আমি দিয়ে দিই, পোস্ট করে দিই, তারপর যা হবার হবে।
ওই আর কি, মানে হুট করে সিদ্ধান্তটা হলো যে আজকে এমন একটা দিন, অথচ লাইভে আসবো না, সেটা কীরকম যেন লাগছিল আর কি। তো শত প্রতিকূলতা, অনেকগুলো প্রতিকূলতা রয়েছে, তো প্রতিকূলতা সত্ত্বেও আমি আজকে আসার চেষ্টা করলাম। সেই জন্য যদি আমার প্রস্তুতি তো নেই, সেজন্য আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তোমরা সকলে। হ্যাঁ, মাহবুবা আক্তার লিখেছেন চমৎকার প্রিয় কবি মুগ্ধতা, ধন্যবাদ আপু সঙ্গে থাকার জন্য। শিরিন আপু লিখেছেন অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা দিদিমণি, তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আপু। শুভ নববর্ষ বলছেন মাহবুবা আক্তার আপু, তোমাকেও শুভ নববর্ষ। আমাদের কোচি দাদামণি লিখেছেন রমনার বটমূলে যেতে পারি নাই, তুমি তা পুষিয়ে দিলে অসাধারণ। ধন্যবাদ দাদামণি সঙ্গে থাকার জন্য এবং এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। হ্যাঁ, শরীফ রাসেল বলছেন সুন্দর গান পরিবেশন, বৈশাখী শুভেচ্ছা রইল। তোমাকেও ভাই বৈশাখী শুভেচ্ছা রইল। আনোয়ার হোসেন দাদামণি লিখেছেন নববর্ষের শুভেচ্ছা, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা দাদামণি। বদরুল ভাই আমাকে অনেকগুলো স্টিকার কমেন্ট দিয়েছে। অর্চনা মালাকার দি ভাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা লিখেছে। দি ভাই তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের, এবং পরিবারকে নিয়ে মানে সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। তারপরে অনেকগুলো স্টিকার দিয়েছে আমাকে মুক্তারা নিয়ে, শুভেচ্ছা অপার প্রিয় কবি মুগ্ধতা, মাহবুবা আক্তার বললেন। কামরুল হাসান শিকদার বলেছেন অভিনন্দন দিদি, আপনাকে অভিনন্দন। হ্যাঁ, আচ্ছা আমি চলে যাচ্ছি আমার পরের নিবেদনে চলে যাচ্ছি। আমি পরের নিবেদন করব আমি আরো অনেকেই দেখতে পাচ্ছি, আমি কমেন্টগুলো পড়ে যাচ্ছি। হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি এবং কমেন্টগুলো পড়ার যে একটা লোভ হয় কিন্তু, হ্যাঁ ওই লোভটা আমি সামলাতে পারছি না, কিন্তু একটা কবিতা পড়ে তারপর চলে যাব। আমি পড়ছি আমার খুব প্রিয় একজন কবি, এবং আমি যাকে দাদামণি ডাকি, কিন্তু অন্তরে আমি ওনাকে বাবার মতোই শ্রদ্ধা করি আর কি। হ্যাঁ, উনি হচ্ছেন কবি হাসান মঞ্জু, এবং নেটের ইয়ে চলে গিয়েছিল, এখন আবার এসছে। হ্যাঁ, এটা একটা লিমিট থাকে, তো লিমিটটা শেষ হয়েছিল, এখন আবার দিয়েছি আর কি। যাই হোক, কবি হাসান মঞ্জু দাদামণির কথা বলতে যাচ্ছিলাম। তো ওনার বিশেষত্ব হচ্ছে উনি চতুষ্পদী খুব বেশি লেখেন, এবং ওনার যে চতুষ্পদীগুলো সেগুলো একটা অন্যরকম ছন্দ থাকে, যেরকম 2, 4, 1, 3। হ্যাঁ, মানে 1 নম্বর যে লাইনটা এবং 3 নম্বর লাইনটা, এই দুটো লাইনের মধ্যে অন্তমিল থাকে, এবং 2 নম্বর লাইন এবং 4 নম্বর লাইনে অন্তমিল থাকে। তো এই যে ছন্দটা আমার কাছে বেশ ভালো লাগে, এই যে চতুষ্পদীগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, এবং এই চতুষ্পদীগুলো থেকে আমি বেশ অনুপ্রাণিত হই এবং নতুন কিছু লেখার চেষ্টা করি। হ্যাঁ, যখনই আমার চোখে পড়ে তখনই আমি নতুন কিছু লেখার চেষ্টা করি। আরেকজন আছেন আমাদের কবি রবীন্দ্রনাথ সরকার। তো তিনিও কিন্তু বেশ কিছু ছন্দে লিখেন, তিনি নতুন নতুন মানে ছন্দে লিখেন, যে আমার বেশ ভালো লাগে এবং অনুপ্রাণিত হই তাদের লেখা পড়ে। আমিও কিছু লেখার চেষ্টা করি, ওইটা ভীষণ অনুপ্রেরণা পাই আমি ওনাদের কাছ থেকে আর কি। তো ওনার কবি হাসান মঞ্জু দাদামণির একটা লেখা আমি পড়ছি অরণ্যের গহীনে যৌথ কাব্যগ্রন্থ থেকে। হ্যাঁ, শিরোনাম আমি তার আঙুল দেখে চিনতে পারি। এ দেশ যখন জোছনা মেখে নিদ্রারত, তখন এক লাল সবুজের মাঠের দিকে সাদা কালো রক্তজবা ফুলের মতো আমি রোজ হাঁটতে দেখি সেই কবিকে। আমি তার আঙুল দেখে চিনতে পারি। অবিনশ্বর অজর অমর মুখটি দেখি, খুব চেনা এ লোকটা যে এ বাংলারই। কবিতার পংক্তি জুড়ে মুক্তি লেখি। আমি তার চশমা দেখে চিনতে পারি। আকাশে ঊর্ধ্বমুখী ঋজু তর্জনী, চিরচেনা ভরাট বজ্রকণ্ঠ তারই। মুক্তির মন্ত্র দিলেন এই একজনই। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই কবিতার মধ্য দিয়ে কবি হাসান মঞ্জু দাদামণি কাকে উদ্দেশ্য করতে চেয়েছেন। বাংলাদেশের জাতির জনক পিতা বঙ্গবন্ধুকে নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন, এবং বঙ্গবন্ধুর নাম বা প্রসঙ্গ যখনই আসে তখনই এই বজ্রকণ্ঠ শব্দটা অবশ্যই চলে আসে। হ্যাঁ, ভীষণ সুন্দর একটা কবিতা আমি পড়েছি। জানি না আমি কতদূর ভালো করতে পেরেছি, কিন্তু কবিতাটা খুব ভালো ছিল। দেখি আমি আরও কিছু কমেন্টে চলে যাচ্ছি। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে গো, বলছে অর্চনা দি ভাই তোমাকে ধন্যবাদ, কিন্তু আমাকে কেউ সুন্দর বললে না আমি লজ্জা পাই।
নুরুল বাহার দাদামণি লিখেছে, নিলয় চৌধুরী আপনার বর, আপনি কি ভুলে গেলেন দি ভাই? হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যাই দাদামণি। মাঝে মাঝে ভুলে যাই, আমি মাঝে মাঝে ভুলে যাই। আসলে দুষ্টুমি করি তো খুব বেশি, ওই দুষ্টুমি করে আমি মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ, প্রকাশ বিশ্বাস বলছেন, প্রকাশ হাজির মহারানী। এই হচ্ছে আমার আরেকটি ভাই, আমাকে সবসময় মহারানী বলে এবং নিলয়বাবুকে মহারাজা বলে। হ্যাঁ, আগরতলার মহারানী বলে। তো খুব আমার সঙ্গে দেখা হয়েছিল ঢাকাতে। ঢাকাতে আমরা যখন কোন একটা কবি ও কবিতার ভুবনের অনুষ্ঠানে যখন গিয়েছিলাম, তখন দেখা হয়েছিল এই ভাইটির সাথে। এবং এর আগেও রাঙামাটিতে যখন আমরা গিয়েছিলাম পার্বত্য কাব্যের অনুষ্ঠানে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, তখনও সেখানেও দেখা হয়েছিল আর কি। হ্যাঁ, খুব ভালো লেগেছে ওর সাথে দেখা হয়ে। তো খুব ভালো লেখে সে, ছন্দে ছন্দে, বেশিরভাগই ছন্দে লিখে। আচ্ছা, কামরুল হাসান শিকদার বলছেন, খুব সুন্দর লাগছে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। শিমলি চৌধুরী মানে প্রাণবন্ত একটি লাইভ বা উপভোগ করার মতো একটি অনুষ্ঠান। ধন্যবাদ দাদামণি, কথাটি বলেছেন আমাদের সোহাসী অপু দাদামণি। দাদামণি ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য। আসলে তোমাদের সকলের যারা যারা লাইভে উপস্থিত আছেন এবং এবং লাইভটিকে প্রাণবন্ত করে তুলছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। হ্যাঁ, কৃতজ্ঞতা না, শুধুমাত্র শুধু কৃতজ্ঞতা দিলে অল্প হয়ে যাবে, কম হয়ে যাবে। অনেক 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 ভালোবাসা রইল। দেলোয়ার মিয়া বলছে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ ভাই, সঙ্গে থাকার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি রীতা রহমানকে, রীতান রহমান আমাকে অনেকগুলো স্টিকার কমেন্ট দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি অজিত বণিক দাদামণিকে, খুব ভালো লাগছে প্রিয় দিদিমণি, ধন্যবাদ দাদামণি সঙ্গে থাকার জন্য। রীতা রহমান আমাকে ভালোবাসার স্টিকার দিয়েছে, ফুলের স্টিকার দিয়েছেন, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ভালোবাসা। আজিজা নাসরিন আপু বলছে, খুব সুন্দর কবিতা ও আবৃত্তি, ধন্যবাদ আপু, খুব ভালো লিখেন মঞ্জু দাদামণি সবসময়। নুরুল বাহার দাদামণি বলছেন, অসাধারণ কবিতা, কবি হাসান মঞ্জু স্যারের আপনার আবৃত্তি মনোমুগ্ধকর। আমি চেষ্টা করেছি, আবৃত্তি কখনো শিখিনি, তো চেষ্টা করি পড়ার জন্য আর কি। হ্যাঁ, আপু বলছে, আজিজা আপু বলছে, সত্যি তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপু, ভালোবাসা এত এত এতগুলো ভালোবাসা, কিন্তু লজ্জা লাগে সুন্দর বললে। নিলয় চৌধুরী বলছে, নববর্ষের এই বিশেষ লাইভে উপস্থিত সকলের জন্য দুর্নিবার সাহিত্য পরিষদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। আমার পক্ষ থেকেও এবং দুর্নিবারের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন আবার। হ্যাঁ, তারপরে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আরও কমেন্ট আছে। বাচন শিল্পী শিমলি দিদিমণিও শুভকামনা। আমি আসলে নিজের মতো করেই বলি, এখন কতটা শিল্প হয়ে ওঠে সে সম্বন্ধে আমার আসলে ধারণা নেই। যদি সব দাদামণি দিদিমণি সব সাহিত্যিকদের কাছে যদি আমার বাচন ভঙ্গিটা শিল্পী হয়ে ওঠে, তাহলে সেটা আমার নতমস্তকে গ্রহণ করলাম এবং দোয়া চাইছি, আশীর্বাদ চাইছি সকলের কাছে। মুক্তা আমাকে একটা ফুল দিয়েছে। উৎপল কুমার বাগ লিখেছেন, নববর্ষের শুভেচ্ছা রইল। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা প্রিয় কবি, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুক্তা বলছে, খুব মিষ্টি দেখাচ্ছে দিদিমণি, ধন্যবাদ বোনটি। উৎপল কুমার বাগ বলেছেন, আপনি ভালো যেমন লেখেন তেমনি একজন ভালো বাচিক শিল্পী। ধন্যবাদ। আসলে অনুপ্রাণিত হচ্ছি আপনাদের এই খুব সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে, ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। কেউ যদি মনে করেন আমাকে এখানে কবিতা দেবেন, তাহলে দিতে পারেন, আমি পড়ব। হ্যাঁ, পড়ার চেষ্টা করব। এখানে যদি কমেন্টের মধ্যে যদি কেউ কবিতা দিতে চান, কবিতা দিতে পারেন, আমি পড়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা, আমি পরের কবিতায় চলে যাচ্ছি। আমি অরণ্যের গহীনে থেকেই আমি পড়ছি। আমারই একটা স্বরচিত কবিতা, একগোছা চুড়ি। এটা আমি বিশেষ করে বাস্তব প্রেক্ষাপট নিয়েই বিশেষ করে লিখি। তো একটা ছবি আমার সামনে এসেছিলো, যে একটা মেয়ে লোক চুড়ি বিক্রি করছিল আর কি। হ্যাঁ, তো চুড়ি বিক্রি করছিল, যে সেটা দেখে তখন আমি এই লেখাটা লিখেছিলাম অনেক দিন আগে। এটা হচ্ছে 2019-এ লিখেছিলাম। হ্যাঁ, তো আমি সেটাই পড়ার চেষ্টা করছি। একগোছা চুড়ি। ও বাবু, 10টা টাকার চুড়ি নিবি? নে না রে, তোর ঘরের লক্ষ্মী বউটির জন্য বড্ড খুশি হবে দেখিস। ওর খুশি ভরা চোখ মুখ দেখে তুই কি তৃপ্ত হবি না বল? কোনটা দেব? লাল, নীল, হলুদ, সবুজ, কোনটা? নীলটা দিয়ে দি। নীল শাড়িতে, নীল চুড়িতে, কালো মেঘের মতো খোলা চুলে কি যে সুন্দর লাগবে দিদিমণিকে। এই দেখ না, প্রতিদিন এত এত চুড়ি নিয়ে যায়,
কত লোকে তাদের সোহাগের জন্য। আমার হাতটা দেখ একেবারে ফাঁকা, আমায় কেউ এক গোছা চুড়ি দেয় না রে। সে ভালোবাসা, সে সোহাগ অনেক দূরে। তবু আমি খুশি কেন জানিস? তোদের সোহাগ দেখে এ চোখ তৃপ্ত। একে লালনে রাখিস, চোখের মণিকোঠায় বন্দি করে রাখিস। নিবি বাবু এক গোছা নীল চুড়ি, নিবি? ধন্যবাদ। দেখি আমি আবারও চলে যাচ্ছি কমেন্টে। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন পারভিন আক্তার পলি। হ্যাঁ, শুভ নববর্ষ দিদি, তোমার উপস্থাপনা ভালো হচ্ছে। ধন্যবাদ আপু, সঙ্গে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তোমাকেও শুভেচ্ছা। হ্যাঁ, নববর্ষের শুভেচ্ছা তোমাকেও। আমার পোস্ট করা আজকের কবিতাটা আবৃত্তি করলে খুশি হতাম। নিশ্চয়ই করব, অবশ্যই করব। আমার ভাই বলছে আর আমি করব না? অবশ্যই করব। আমি তো নিজেই বললাম যে এখানে কবিতা দিলে আমি পড়ব। আচ্ছা, বলছে সিদ্দিকুর রহমান। হ্যাঁ, তো আমি এখন সিদ্দিকুর রহমান ভাইয়ের কবিতাটা পড়তে যাচ্ছি। তার আগে আমি নীলবাবুর উদ্দেশ্যে বলবো এসিটাকে একটু কমিয়ে দিয়ে যেতে, কারণ কি আমার গলাটা বসে যাচ্ছে। আমি শেষের দিকে একটা গান করব, তো ততক্ষণে আমার গলা একেবারে শেষ হয়ে যাবে এই এসিটা যদি এত বাড়ানো থাকে। হ্যাঁ, একটু কমিয়ে দিয়ে যাও। আচ্ছা, আমি পড়তে যাচ্ছি মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের লেখা ঝরে যাওয়া ফুল। আমি নবীন, আমি প্রবীণ, আমি মানুষ, পুরাতন এই পৃথিবীর। জন্ম এখানেই, আজন্ম আমার, বসবাস শুনিবে। হেঁটে কিংবা দৌড়ে চলি আদি অন্ত, নিবাস এই ধরিত্রীর। এখানেই কেটেছে বয়সন্ধিকাল আমার, কিংবা যৌবন শত শতাব্দীর। বৃক্ষের ভাঙা শাঁখে দাঁড়িয়ে আছি, উড়িয়ে শান্তির কেতন। অবহেলায় ঝরে যাওয়া ফুল আমি, পাইনি হৃদ্যতা কিংবা চেতন। চোখের সামনে ভেসে ওঠে অতীত, ভ্রুযুগল কুঁচকে ওঠে বেদনায়। হাজার বছর কেটে গেছে এভাবেই, অন্তর মরে গেছে যাতনায়। কালের গর্ভে বহুকাল চলে গেছে, জমাটে বেঁধেছে কত কথা। ভুলগুলো শুধরে নিতে পারিনি আজও, মৃদু বাতাসে ঝুলে আছি অযথা। ভীষণ সুন্দর একটা কবিতা। আমি কবিতাটা পড়েছি এবং কবিতাটার মধ্যে প্রত্যেকটা স্তবকই মনে হচ্ছে যেন বিষাদ একদম চুঁয়ে চুঁয়ে পড়ছে। এত বিষাদ, বিষণ্ণতা, বেদনা। হ্যাঁ, প্রত্যেকটা স্তবক ভীষণ ভালো লেগেছে এবং অন্তমিলে অন্তমিলে রয়েছে কবিতাটা। পড়তেও ভালো লেগেছে। আমি বিকেলেই বোধহয় পড়ে নিয়েছিলাম কবিতাটা। যাই হোক, এখন আবার পাঠ করার চেষ্টা করলাম। জানি না কতটা ভালো করতে পেরেছি, আমার ভাইটি খুশি হলো কি না, ভাইয়ের মন মতো হলো কি না সেটা আমি জানি না, তবে চেষ্টা করেছি। লেখাটাও ভীষণ সুন্দর। আজিজা আপু বলছে, বাহ, দারুণ কবিতা এবং আবৃত্তি। ধন্যবাদ আপু, সঙ্গে থাকার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। নীলাবাবু লিখছেন, বেশ ভালো লাগলো এক গোছা চুড়ি। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই বলছে, অসাধারণ আবৃত্তি দিদি ভাই, মন ছুঁয়ে গেল। তোমার যদি ভালো লেগে থাকে ভাই, সেটা আমার আসলে আমারও ভালো লাগবে, আমারও একটা প্রাপ্তি। হ্যাঁ, এটাও আমার প্রাপ্তি যে তোমার ভালো লেগেছে। পত্র লেখা ঘোষকে আমার বন্ধু, পত্রকে দেখতে পাচ্ছি। নববর্ষের শুভেচ্ছা রইল তোমাকেও বন্ধু, নববর্ষের শুভেচ্ছা। সপরিবারে খুব ভালো থেকো। ছেলেটা কেমন আছে? ভালো আছে তো সে? পত্র বলছে, অনেক অনেক ভালোবাসা রইল তোমাকে, অনেক 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 ভালোবাসা। কচি দাদামণি লিখেছেন, কবিতা ও আবৃত্তি অসাধারণ। ধন্যবাদ দাদামণি। পত্র বলছে, সুন্দর আবৃত্তি। ধন্যবাদ বন্ধু, তুমি এসছো তাতে আমি ভীষণ খুশি। পূর্বাশা মিত্র, খুব সুন্দর। পূর্বাশাকে পেয়ে আমি সত্যি খুব ভালো লাগছে। পূর্বাশাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। এই বোনটিকে খুব সহসা পাওয়া যায় না। আমার বেশ কয়েকটি বোন আছে, তাদেরকে খুব সহসা পাওয়া যায় না, কিন্তু এ হচ্ছে মানে যখন পেলাম তখন খুব ভালো লাগছে। মনে হচ্ছে অমাবস্যার চাঁদকে পেয়েছি। হ্যাঁ, ভালো লাগছে, খুশি হয়েছি আজকের দিনে তোমাকে পেয়ে পূর্বাশা।
দিদি আমি হাজির, বলছে এমডি তারিকুল ইসলাম। খুব ভালো করেছো এসছো, এবং আমি খুব খুশি হয়েছি। তারিকুল ভাই তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। সঙ্গে থাকো, হ্যাঁ। পূর্বাশা বলছে অসাধারণ উপস্থাপনা। ধন্যবাদ বোন। বলছে খুব সুন্দর। আচ্ছা, এটা পড়েছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পূর্বাশা। সিদ্দিকুর ভাই বেশ বেশ ভালো লিখে। হ্যাঁ, সিদ্দিকুর ভাই খুব ভালো লিখে। আসলে আমরা সবাই প্রত্যেকেই আমরা খুব ভালো লিখি এবং চেষ্টা করি। অনেকেই আছে, আমি বলবো না আমি ভালো লিখি, চেষ্টা করি আমি। দিদি ভাই তোমার পূর্বেকার লাইভটি যেভাবে একনিষ্ঠতার সাথে দেখেছি, আজও তদ্রূপ মন প্রাণ দিয়ে তোমার লাইভ উপভোগ করছি। তোমার কথা, গান ও কবিতা সমান তালেই উপভোগ্য। এগিয়ে চলো দিদি, পাশে আছি এবং থাকবো। ধন্যবাদ সুহাসী অপু দাদামণি। আসলে সকলের উপস্থিতি এবং এই যে মন্তব্যগুলো, এগুলোই কিন্তু আরও অনেক বেশি আমাকে প্রাণবন্ত করে তোলে আর কি। হ্যাঁ, তোমাদের সকলের উপস্থিতিটা বেশ ফিল করি, আমি অনুভব করি যেন আমার পাশেই আছে। আমি এরকমই যখন আমি লাইভে এসেছিলাম, একেবারে প্রথম 2019 সালে, তো তখন কিন্তু আমি বেশ ভয় পেয়েছিলাম। এখন আমি লাইভটাকে ভয় পাই না এবং খুব এনজয় করি লাইভটাকে, আমি ভীষণ এনজয় করি, খুব ভালো লাগে আমার। তো সেক্ষেত্রে যদি একা একা থাকি তখন কিন্তু আবার মজা হবে না। সবাই মিলে একসঙ্গে যখন থাকা হয়, সবাই মিলে একসঙ্গে যখন কমেন্টের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা হয়, তখনই কিন্তু বেশ মজা লাগে আর কি লাইভটা। হ্যাঁ, করতেও ভালো লাগে, লাইভটা দেখতেও ভালো লাগে। নিলয় দাদা ভাই, আজিজা আপু বলছে নিলয় দাদা ভাই আপনার কে হয়? আপু একটু ভেবে বলতে হবে আমাকে। নিলয় দাদা ভাই আমার কে হয় একটু চিন্তা করে দেখি, তারপর বলবো, কেমন? অতি সাধারণ কবিতাটা দিদির কণ্ঠে অসাধারণ লেগেছে, অনেক ধন্যবাদ দিদি ভাই, বলছে আমার সিদ্দিকুর ভাই। না, তোমার লেখাটা সত্যি ভীষণ সুন্দর, এবং লেখাটা সুন্দর বলেই আসলে তোমার পড়াটা হয়তো তোমার কাছে ভালো লেগেছে। তো তোমার কাছে ভালো লেগেছে মানে সেটা আমারও খুব ভালো লেগেছে। পূর্বাশা বলছে শুভ নববর্ষ, তোমাকেও শুভ নববর্ষ বোন। সঙ্গে আছি সবসময়, বলছে তারিকুল ইসলাম ভাই। সঙ্গে থাকো, এবং সঙ্গে থাকার জন্য এত 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 এতগুলো শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তোমার আবৃত্তি অসাধারণ, অনেক ভালো লাগছে তোমাকে, বলছে পারভিন আক্তার পলি। ধন্যবাদ আপু, তোমাদের সংস্পর্শে আমি আরও প্রাণবন্ত হয়ে উঠি। হ্যাঁ, তোমরা যদি থাকো তাহলে সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর কি, সত্যি ভালো লাগবে। পুরোটা লাইভে যদি তোমরা থাকো তাহলে আরও বেশি ভালো লাগবে। হারমোনিয়াম দেখতে পাচ্ছি, হবে নাকি একটা? হয়ে গেছে তো একটা। তুমি মনে হয় একটুখানি পরে এসছো তারিকুল ভাই, সেই জন্য তুমি মিস করেছো। এবং আমি গিয়েছি এসো হে বৈশাখ, চেষ্টা করেছি আর কি, যেহেতু বৈশাখী শুভেচ্ছা দেব সবাইকে এবং বর্ষবরণ করতে চলেছি আমরা, সেজন্য এসো হে বৈশাখটা করলাম আর কি। জানি না কতদূর ভালো করেছি, তুমি দেখে নিও। অর্চনা দি ভাই একটা কবিতা দিয়েছে, আমি পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, শিরোনাম জাগো, কবি অর্চনা মালাকার। জাগো মন জাগো, নতুন সুরে করো নিবেদিত প্রাণ, পুরাতন যা কিছু অশুভ যাকে ধুয়ে মুছে করো নতুন সুরে নতুনেরে আহ্বান। বসন্তের যত ফুল পড়েছে নয়নে, ব্যস্ত ছিলেন চিনি না চিনি চয়নে, আজি বসন্ত শেষে কোকিলের কুহুতান, থাক থাক স্মৃতি হয়ে আজ গাহি নতুনের জয়গান। কুহেলিকা করুণা শেষ হোক বসন্ত দিন শেষে, আসুক শুভ্র সুন্দর সুস্থ পৃথিবী প্রকৃতিরে ভালোবেসে। অশ্রু সজল আঁখি স্বজন হারা বেদনার হোক অবসান, নতুন বছর এসো কল্যাণ দ্বীপ জেলে এনো খুশির বান। জরা ব্যাধি দূর হোক, হোক বলয় গ্রাস, পৃথিবী হোক জীবাণুমুক্ত, প্রবাহিত হোক নির্মল বাতাস। আবার বাঁচতে চাই একই কাতারে হাতে রেখে হাত, নতুন বছর শুভ হোক, হোক আনন্দময়, দূর হোক তিমির রাত। খুব সুন্দর একটা লেখা। হ্যাঁ, অবশ্যই আমরা প্রত্যেকেই চাই এই করোনাটা যেন একেবারে ধূলিসাৎ হয়ে যায়,
একেবারে ধূলিসাৎ হয়ে যায়, সেটাই আমরা চাচ্ছি। গত 1 বছর হয়ে গেল আমরা এই করোনা যে পরিস্থিতিটা সেটাকে আমরা মোকাবিলা করে যাচ্ছি। মাঝখানে একটু কিছুটা কমেছিল, এখন আবার শুরু হয়েছে, বিভিন্ন জায়গাতে লকডাউন দিয়েছে, মানে একটা অস্বস্তিকর পরিস্থিতি। তো এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমরা কিভাবে কখন কাটিয়ে উঠবো ঈশ্বর ছাড়া কেউ জানেন না। তবে আমরা সাবধানে থাকব, নিরাপদে থাকব, এবং যে সচেতনতাগুলো আছে সেগুলোকে আমরা মেনে চলবো। স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলবো। আজিজা আপু বলছে আচ্ছা ভেবে বলবে। হ্যাঁ আপু, আমি ভেবে বলবো। হ্যাঁ, এখন আমি আরেকটা কবিতা পেয়েছি, কবি সজিম শাইনের লেখা, আমি চেষ্টা করছি পড়ার জন্য। হ্যাঁ, দামি একটা মন, কবি সজিম শাইন। তোমাকে যখন তুমি বলতে চাই, আমি তখন তুমি হয়ে যাই। ঘুমের ভেতর স্বপ্নে যখন হাঁটি, তোমার চোখে অবাধ সাঁতার কাটি। পথে ঘাটে তোমার উপমা খুঁজি, তোমার অবয়ব পড়ে কবিতা বুঝি। যুগলবন্দি প্রেম অমরত্ব পাক, তোমার হৃদয় পবিত্র হয়ে যাক। ছেয়েছি নিষ্পাপ দামি একটা মন, প্রচুর অর্থের চেয়েও বেশি প্রয়োজন। এটা বোধ হয় ছেয়েছিটা বোধ হয় চেয়েছি হবে প্রিয় কবি। আমি কি ভুল বললাম? একটুখানি বললে উপকৃত হব। হ্যাঁ, আমি উচ্চারণটা ছেয়েছি পড়ছি, কিন্তু পরে দেখলাম যে মনে হচ্ছে এটা চেয়েছি হবে। যাই হোক, কবিতাটা ভীষণ সুন্দর, অন্তমিলে অন্তমিলে লিখেছেন, খুব ভালো লাগলো। একটা দারুণ একটা অনুভবী লেখা। হ্যাঁ হ্যাঁ, আমি 2-3বার দিয়েছেন, আমি পড়েছি। সজিম শাইন, কবি সজিম শাইন, আপনার লেখাটা আমি পড়েছি। আপনি অনেকবার কবিতাটা দিয়েছেন, আমি পড়েছি। হ্যাঁ, কত দূর পড়তে পারলাম, ভালো লাগলো কিনা আমি জানি না, তবে চেষ্টা করেছি। একটা কবিতা পাঠালাম পাঠের জন্য। হ্যাঁ দিভাই, পড়ে নিয়েছি। দিদির কণ্ঠে আজকে একটা গান শুনতে চাই, এটা যদি আমার পছন্দের হয় তাহলে তো কথাই নেই। দিদি সেই গানটা যদি আজকে পরিবেশন করতেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, ওটা আমার জানা নেই ভাই। আমি বিশেষত আমি রবীন্দ্রসঙ্গীত গাই। হ্যাঁ, তো তারপরেও আমার কাছে লালন গীতিটা ভীষণ ভালো লাগে। যদিও আজকে আমি লালন গীতি রাখিনি, আমি একটা কি বলে, প্রথম তো আমি রবীন্দ্রসঙ্গীতই গাইলাম। তো বিশেষ করে আমি রবীন্দ্রসঙ্গীতই গাই আর কি। আর ওই যে বললাম লালন গীতিটা পছন্দ করি। এই গানটা কি গান আমি জানি না, মজনু গো আঁখি, এটা আমি জানি না, এটা আমার জানা নেই আসলে। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি। অনেকগুলো কমেন্ট পেয়েছি, চমৎকার কবিতা, সেই সাথে আবৃত্তিও বলছে এমডি তারিকুল ভাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কবিতাটি আপনার কণ্ঠে আবৃত্তি শুনতে চাই বলছে মুক্তা। অবশ্যই পড়বো আমি। আজকে আমি আমার কবিতা কমই নিয়েছি, কিচ্ছু সিলেক্ট করিনি, শুধুমাত্র 2টো গান সিলেক্ট করেছি, আর আমি কিচ্ছু সিলেক্ট করিনি, সব কিছু নিয়ে বসলাম, যেটা আমি হাতের কাছে পাবো সেটাই আমি পড়বো। হ্যাঁ, চমৎকার আবৃত্তি, ধন্যবাদ বলছেন সজিম শাইন, সঙ্গে থাকার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ। চমৎকার লাগছে, নববর্ষের শুভেচ্ছা রইল বলছে আল মাসকাতুন নাহার। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু। সজিম শাইন আমাকে অনেকবার দিয়েছেন কবিতাটা আমি পড়েছি, 5বার 6বার দিয়েছেন কবিতাটা, আমি পড়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি মুক্তার কবিতায় যাব। আচ্ছা, লাইভটা যদি শেয়ার করে দেওয়া হতো তাহলে বোধহয় একটু ভালো হতো আর কি। হ্যাঁ, দেখতে দেখতে যদি লাইভটা শেয়ার করে দেওয়া হতো। আমি তো আসলে ওই এগুলো পড়তে গিয়ে আমি কমেন্ট করতে পারছি না, মানে শেয়ার করতে পারছি না আর কি। আচ্ছা, আমি যাচ্ছি মুক্তার কবিতায় যাচ্ছি। শিরোনাম বৈশাখের উৎসবে, কলমে মুক্তারানী দেবী। আসবে বৈশাখ আমার পাড়ায়, রং লেগেছে বরণ ডালায়। বৈশাখ মানে জীর্ণতা ভুলে, সাজবে জীবন নতুন হলে। আটপৌড়ে ওই কাপড় ছেড়ে, নতুন পোশাক গায়ে পড়ে, বাংলা নববর্ষের জন্মদিনে মত্ত সবাই নাচে গানে। গরম হাওয়ার রৌদ্র বাতাস, জমবে ভিড়ে হায় হুতাশ। হাত পাখার মিষ্টি হাওয়া, তপ্ত চরে জলের ছোঁয়া। মিষ্টি ফলের মৌমো ঘ্রাণে, জাগবে তৃষ্ণা খরার প্রাণে। কাল বৈশাখীর ঝাপটা হাওয়া, প্রলয়ে বেগে করবে ধাওয়া। কালো মেঘে ছেয়ে আকাশ, আসবে ধেয়ে দমকা বাতাস।
দেখে ধোঁয়া ঘন ধুলোবালি, ছুটবে পাখি আপনা ভুলি। কিন্তু পৃথিবীর এখন হয়েছে অসুখ, মহামারী তার কেড়েছে সুখ। বিগত বছরও ছিল না ব্যাকুল, পান্তা ইলিশে হয়নি আকুল। এবারও সে মাখবে না রং, শোভাযাত্রায় সাজবে না সং। আমরা সবাই থাকবো ঘরে, করোনা তবে রইবে দূরে। বাহ, ভীষণ সুন্দর কবিতাটা, একদম বাস্তব প্রেক্ষাপটে লেখা, সমসাময়িক যে পরিস্থিতিটা সেটার প্রেক্ষাপটে লেখা। এবং শেষাংশে একেবারে শেষ স্তবকে কিন্তু আমরা একটা মেসেজ পাচ্ছি আমরা, যে আমরা যদি সবাই ঘরে থাকি, অর্থাৎ আমরা যদি নিয়মগুলো বা স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি, তাহলে হয়তো করোনাটা আমাদের কাছ থেকে দূরে থাকবে। সেটা কিন্তু আমাদেরকে বলে দিল। সেটা একটা বার্তা আমাদের কাছে পৌঁছে দিল। হ্যাঁ, খুব সুন্দর বার্তা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আরও কিছু কমেন্টে। চমৎকার আবৃত্তি বলছেন সজিম শাইন, বলছেন ধন্যবাদ। মোহাম্মদ সিদ্দিকুর ভাই বলছে চমৎকার সজিম শাইনের কবিতা। হ্যাঁ, খুব ভালো লিখেন তিনি। এমডি তারিকুল ভাই বলছেন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, গানটা করেন দিদি। আমি আজকে এই লিস্টে রাখিনি এটা। হ্যাঁ, একদম মানে একটু তো প্র্যাকটিস করতে হয়, তাই না? একেবারে প্র্যাকটিস ছাড়া কি হয়? হ্যাঁ, ওটা আরেকদিন করব, আমি কথা দিলাম। ঠিক আছে, আমি এটা কথা দিলাম, আমি আরেকদিন করব। গীতা আলোদকে দেখতে পাচ্ছি, আমাকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। ধন্যবাদ দি ভাই সঙ্গে থাকার জন্য, এবং পাশে পেয়ে আমি খুব আনন্দিত। হ্যাঁ, নিলয় চৌধুরী বলছে আমার কানে শব্দ ইকো হচ্ছে, ডাবল লাইভের শব্দ কানে। কেন হচ্ছে আমি জানি না, সবার কি একই হচ্ছে? ধূপশিখা আপুকে দেখতে পাচ্ছি, শুভকামনা দিদি। অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি এসছো অনেক ব্যস্ততার মাঝখানেও তুমি এসছো, সেটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, এই রে, নাড়িয়ে নিলাম না তো। এমডি ইমন মিজি বলছেন অভিনন্দন, তিনি একটা কবিতাও দিয়েছেন, আমি পড়বো, কবিতাটা পড়বো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আমাকে অভিনন্দন জানিয়েছেন। ধূপশিখা আপু বলছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ আপু, সঙ্গে থাকো, চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভীষণ সুন্দর কবিতা ও আবৃত্তি বলছেন আজিজা আপু। আচ্ছা, তারপরে আমি দেখতে পাচ্ছি গীতালোদ বলছেন শুভ নববর্ষ দিভাই, তোমাকেও এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। হ্যাঁ, মুক্তা বলছে খুব চমৎকার লেগেছে দিদিমণি আমার কবিতার আবৃত্তি। ধন্যবাদ, তোমার ভালো লাগাতে আমারও ভালো লাগছে। অনেক অনেক ভালোবাসা তোমাকে, অনেক অনেক ভালোবাসা। তোমার বাচনভঙ্গি ও উপস্থাপন সত্যি হৃদয় কাড়া, বলছেন সুহাসী অপু দাদামণি। ধন্যবাদ দাদামণি, আমি কিন্তু খুব ফুলে ফেপে যাচ্ছি তোমাদের প্রশংসায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং বারবার বলছি, যারা দর্শক শ্রোতা রয়েছেন লাইভটাকে প্রাণবন্ত করে তুলছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনারা সঙ্গে আছেন বলেই আমি অনুপ্রেরণা পাচ্ছি। হ্যাঁ, আমার ইকো হচ্ছে না বলছে এমডি তারিকুল ভাই। তাহলে নিলয়বাবুর মোবাইলে সমস্যা আছে, এটাকে রিস্টার্ট দিয়ে তারপর আসতে হবে আবার। হ্যাঁ, আচ্ছা, আমি চলে যাচ্ছি কবিতায়। এখানে একটা কবিতা দিয়েছেন, আমি আসলে একটুখানি কবিতা কিন্তু পড়তে হলে কি অন্তত পক্ষে 2-3 বার একটুখানি রিভিশন দিতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে আমি যেহেতু পাচ্ছি, সরাসরি কবিতাটা পড়ছি, তো সেরকমভাবে হয়তো মনোপুত নাও হতে পারে আপনাদের, সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু একবারেই আমি পড়ছি, মানে ডাইরেক্ট পড়ছি, হ্যাঁ, সরাসরি পড়ছি, কোনো রকমের আগে থেকে কোনো পড়া ছাড়া আর কি। আবৃত্তি করতে গেলে বা পাঠ করতে গেলে অন্তত পক্ষে 2-3 বার পড়তে হয়। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে পাঠ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমি পড়তে যাচ্ছি অপেক্ষা শিকার, লিখেছেন মোহাম্মদ ইমন মিজি। নাগ পশু নাগ পাশ, মাগগা লাটাই টানছে দাস, স্বপ্নগুলোর স্বপ্ন উড়ান, নীল অজানায় ফুসফাস। শুধু নাম বদল, দিবা স্বপ্ন আকাশ কুসুম, সূর্য আগুন দমের আগুন। মাচান বাদা মাচান ঘর, এই পৃথিবী আধার চাপা অপেক্ষায়। সূর্যপাতা ফাঁকে লক্ষ নাগপাশ ছাড়িয়ে, কারা বন কারা আলাপ হয় নাই, বলে অপেক্ষা কাজ।
ক্ষণিক আশা ঝল ঝল বন, জঙ্গলে দিন ওজোর লক্ষ্য, মুক্ত আকাশ ছুলেই দ্বার প্রশ্ন হয়ে যায় বক্ষ। দিন ওজোর লক্ষ্যকার এগিয়ে আসে তীর বেগে, আধারের স্মরণীতেই সৃষ্টির পথ চলা। ছোট্ট বাঁচার গণ্ডি ছাড়িয়ে শিকার কথা হলো দর্শন পাষাণ। অভিমানে সরে আমি আমার চিনতে করে ছিলাম ভুল ওরে বেইমান। তুলে রাখা শনি চোখের মরণ আসছে বহুরূপী, থর থর কাঁপে দেহ, আগুনে পোড়া ব্যথা কেহ। দিন যাপন দিন আপন, আপন করে দিনের ছায়া খানিক দূরে, অপেক্ষা স্বীকার করছে চোখ কপালে হররোজ বাটপার। ভাঙা গড়া জীবন গড়ার সন্ধানে মানুষ, রাক্ষস রাবণ ভিখারি লক্ষ সহোদরা, আছড়ে পড়ে দুমদাম জীবনের বোঝা কাঁধে তুলে। অপেক্ষা কোনো দিকে চায়, প্রয়োজন দলে বলে, চিন্তাধারা ভাঙা কপাল, বার্ষিক গতির ভরসা যোগান তালে। সময় চালকি সম্বল মৃত্যু, প্রতিক্ষয় রুদ্ধ জীবন, বাদল কাটা রোদের জলক আসুক গোপন। বাঁচতে জীবন বেলা অপেক্ষা শিকার কারা, নাক পশু অন্তরে আমার আঘাত খানা দিল টাকা নিয়ে কিছু সন্ধ্যাবেলা। বেশ ভালো লিখেছেন, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল অন্তমিল হচ্ছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছিল অন্তমিলটা কেটে যাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লিখেছেন। হ্যাঁ, আমার কানে শব্দ ইকো হচ্ছে, ডাবল লাইভের শব্দ কানে। নীলয়বাবু রিস্টার্ট করতে হবে, রিস্টার্ট করে তারপর আসতে হবে আবার নতুন করে, কেমন? দুপসিকা আপু বলছে শুভকামনা দিদি, এটা বলেছিলাম। হ্যাঁ, শুভকামনা তোমাকেও আপু। নীলয়বাবু আমি বারবার বলছি, নীলয়বাবুর দৃষ্টি আকর্ষণ করছি, রিস্টার্ট দিয়ে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি HR লস্কর, কবি HR লস্কর শুভকামনা আমাকে জানাচ্ছেন। আপনাকেও অনেক অনেক শুভকামনা, নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনার পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মাসকাতুন নাহার বলছে খুব সুন্দর আবৃত্তি, এবার একটা গান শোনাও। গান শোনাবো? আমি ভেবেছিলাম লাস্টে করবো গানটা। আচ্ছা, করবো। MD ইমন মিজি বলছে শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকেও। খুব সুন্দর আবৃত্তি বলছে অর্চনা দি ভাই, ধন্যবাদ। আরে ভাই, পাশের রুমে দিদি লাইভ করছে, আবার মোবাইলে শব্দ আসছে তাই করছে। মাঝের দরজাটা একটু লাগিয়ে দিলেই তো হয়। যখন বুঝতেই পারছো নীলয়বাবু, তাহলে মাঝের দরজাটা লাগিয়ে দিলেই তো হয়। এবার একটা গান হয়ে যাক দিদিভাই। গান হবে? আচ্ছা, তাহলে এখন যদি গান হয় তাহলে কিন্তু শেষে আর গান হবে না, বুঝছো? আমি আজকে দুটো গানই রেখেছি। হ্যাঁ, বেশি গান রাখিনি, দুটো গান রেখেছি। AK আজাদ একটা ভালোবাসার স্টিকার দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। শুভকামনা সুরিত বলছেন AK আজাদ, আপনাকে অনেক অনেক শুভকামনা সঙ্গে থাকার জন্য এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন। শিরিন আপু বলছে শুভকামনা। শুভকামনা আপু, তুমি আছো কিন্তু দাদামণি কোথায়? দাদামণি কি ব্যস্ত? আচ্ছা, আমি আরেকটা কবিতা পেয়েছি কচি দাদামণির। হ্যাঁ, আমি কবিতাটা পড়বো, তার আগে আরও একটুখানি দেখি কোনো আছে কিনা, কোনো কমেন্ট আছে কিনা, কমেন্টটা পড়ে। আচ্ছা, একটা গানের আবদার হয়েছিল, কবিতাটা পড়বো। কচি দাদামণি, আমি কবিতাটা পড়বো। হ্যাঁ, আমি ভেবেছিলাম গানটা শেষে করবো আর কি। হ্যাঁ, দুটো গানই রেখেছিলাম আজকে, দুটো গান, আজকে বেশি গান রাখিনি। তো এখন করে নিচ্ছি তাহলে, নাকি? এখন গানটা করে নিলে শেষে কিন্তু আর গান করবো না, কেমন? আচ্ছা, দেখি, চেষ্টা করি, হয়তো আবার করতেও পারি। গানটা করি, তারপর কচি দাদামণির কবিতা পড়বো। কটা বাজে? আমার আর বেশি সময় নেই অবশ্য, আমি গানে চলে যাচ্ছি। এই গানটা হচ্ছে একটা আসামের যে চা বাগানের যে কুলিরা কাজ করে ওনাদের গানটা। হ্যাঁ, ওনাদের কণ্ঠের গান আর কি। তো এটা ইমন গেয়েছিল, শিল্পী ইমন, কণ্ঠশিল্পী ইমন গেয়েছিলেন। আমার ভীষণ ভালো লাগে এই গানটা। আমি অনেক দিন আগে গেয়েছিলাম গানটা, এখন আবার
চেষ্টা করছি। হ্যাঁ, এটা আঞ্চলিক আঞ্চলিক ভাষা। হ্যাঁ, ওখানকার আঞ্চলিক একটা আঞ্চলিকতা রয়েছে গানটার মধ্যে। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি ধাচক চামড়াই। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি ধাচক চামড়াই। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ। মনে করি আসামে যাব, আসামেতে লকড়ি লিব, মনে করি আসামে যাব, জোড়া পঙ্খা টাঙ্গাইব। বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ, এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি ধাচক চামড়ায়। আর চিঠি দেখি ভুলে মন বিনা দরিশনে, বিথিরে কি ফুটে ফুল বিনা বরি ক্ষণে। শিশিরে কি আর চিঠি দেখি ভুলে মন বিনা দরিশনে, বিথিরে কি ফুটে ফুল বিনা বরি ক্ষণে। মনে করি আসামে যাব, আসামেতে লকড়ি লিব, মনে করি আসামে যাব, আসামেতে লকড়ি লিব। বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ, এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি ধাচক চামড়ায়। বানাহি দিলি কামিন কুলি, টাঙ্গাইল দিলি পিঠে ঝুলি, ঝুলি টাঙ্গাইল ভিখারি বানাইলি। নিঠুর সাম জনমে জনমে কাঁদাইলি। বানাহি দিলি কামিন কুলি, টাঙ্গাইল দিলি পিঠে ঝুলি, ঝুলি টাঙ্গাইল ভিখারি বানাইলি। নিঠুর সাম জনমে জনমে কাঁদাইলি। আম পাতার শিরে শিরে কাজলের রেখা, কোন পথে গেলে বধূ পাবো তোমার দেখা। আম পাতার শিরে শিরে কাজলের রেখা, কোন পথে গেলে বধূ পাবো তোমার দেখা। মনে করি আসামে যাব, আসামেতে লকড়ি লিব, মনে করি আসামে যাব, আসামেতে লকড়ি লিব। বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ, এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ। আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি ধাচক চামড়ায়। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ। মনে করি আসামে যাব, আসামেতে লকড়ি লিব, বাবু বলে কাহাম কাহাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম। এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ, এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ, এ যদুরাম ফাঁকি দিয়া চলাহিলিয়া সাপ। ধন্যবাদ।
ধন্যবাদ, চেষ্টা করেছি, জানি না কতদূর করতে পেরেছি। হ্যাঁ, দেখি এবার আমি কমেন্টে চলে যাচ্ছি আবার। আমি কমেন্টে যাওয়ার আগে আমি কচি দাদামণির কবিতাটা পড়ে নিই, কারণ কি অনেক ইয়েতে চলে যাব, না হলে আমি যদি ছেড়ে চলে যাই এই জায়গাটা তাহলে কবিতাটা উপরে উঠে যাবে, আমি আর পড়তে পারবো না, সেজন্য কমেন্টগুলো পরে পড়ছি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি কবিতায়। শিরোনাম তৃষ্ণিত প্রাপ্তি, কবি মহিউদ্দিন কচি। এটা কি তৃষিত হবে না তৃষ্ণিতেই হবে? তৃষ্ণিত হবে দিদি, দাদামণি, এটা কি তৃষ্ণিতই হবে? আচ্ছা, পড়ছি আমি। তৃষ্ণিত প্রাপ্তি। অনন্য কোনো ভাবনায় বিভোর আজি, নবদিগন্তে দোল দিয়েছে অলি, মর্মেরও দ্বার গিয়েছে খুলি, দিগন্তে আবির ঈশান ভরি। গহনেরও বীণা বাজিছে সুদূরে, এতদিন সুপ্ত নীলিমার সনে, দীপ্ত তার আশায় প্রহরে গুনেছি হেতায়, আজি কামনার চাওয়া হাতে মুঠায়। কৃষ্ণচূড়ায় রাঙিয়েছে শাখা, সোনালুর বুকে মর্তেরও হাওয়া, হরেক রঙে সাজিয়েছে ধরা, মর্মে সুধা আজি অনন্যে ভরা। ফাগুন পবন করেছে গমন, মোর গৃহে আজি তারই মিলন। কোকিল হেথা বলিয়ে বেড়াক, এতদিনে যারে হৃদয়ের মাঝে করেছি লালন। বাহ, ভীষণ সুন্দর একটা কবিতা লিখেছে দাদামণি, ভীষণ ভালো লাগলো পড়ে। আমি কতদূর ভালো পড়েছি সেটা জানি না, তবে চেষ্টা করেছি, খুব ভালো লাগলো। কবিতা দিলাম, সময় পেলে পড়বেন বলছে তারিকুল ভাই। হ্যাঁ, চেষ্টা করব, আমার কাছে সময় একেবারেই কম। হ্যাঁ, যাই হোক, আমি চেষ্টা করব। দিদিমণি, যদি সময় সুযোগ হয় আমার আরেকটি কবিতা দিলাম শুনতে চাই আপনার কণ্ঠে, চেষ্টা করব, আমি কথা দিচ্ছি না, কেন কি সময় বড় কম। হ্যাঁ, এবং আমি বলে রাখি সময়টা কেন কম, আমি সারাদিন যাইনি, কোথাও যাই, মানে সকালবেলা যে পুজো করে আসলাম, তারপরে বাবার বাড়িতে নেমন্তন্ন আছে, এবং আমি এখন লাইভ শেষ করে আমি বাবার বাড়িতে নেমন্তন্ন খেতে যাব, না হলে আমার মা রাগ করবে, বাবু রাগ করবে, সেজন্য। হ্যাঁ, তো আমি এমডি ভাইয়ের, তারিকুল ভাইয়ের কবিতাটা পড়বো, তার আগে কমেন্টগুলো পড়ে নিই। কৃষ্ণা আলপনা দি ভাই বলছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই কবি। ধন্যবাদ দি ভাই, তোমাকেও শুভেচ্ছা নববর্ষের। দারুণ মিষ্টি গানের গলা, ধন্যবাদ মুক্তা। চেষ্টা করেছি আমি আসলে হারমোনিয়ামটা নিয়ে বসি না, যখনই লাইভ হয় ঠিক লাইভের দিনই বসি, খুব একটা বসা হয় না। হ্যাঁ, তো লাইভের দিনই বসা হয় আর কি। আজকে ওই তো বললাম না, বিকেল বা সন্ধ্যার দিকে বসলাম আর কি। যাই হোক, সেই একটা গান, হ্যাঁ আমার ভীষণ পছন্দের, এই গানটা আমার ভীষণ পছন্দের গানের মধ্যে একটা। কৃষ্ণাদি ভাই আমাকে ফুল দিয়েছে, দারুণ গান এবং কণ্ঠস্বর বলছে আজিজা আপু, ধন্যবাদ। চমৎকার গাইলে দিদি ভাই। সোহাসী অপু দাদামণি বলছে তুমি আসলে একজন চৌকস মানুষ, সেলুট তোমাকে। ধন্যবাদ দাদামণি। দোয়া 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 এবং আশীর্বাদ, সকলের দোয়া আশীর্বাদই আমি এগুলো পারি আর কি। হ্যাঁ, চেষ্টা করি, পারি বললে ভুল হবে, চেষ্টা করি। শিরিন আক্তার আপু বলছে খুব ভালো, সুন্দর লাগছে, ধন্যবাদ দি আপু, ধন্যবাদ। আরও বেশি খুশি হতাম যদি দাদামণি থাকতো। হ্যাঁ, ছোট বোনটির অনুষ্ঠান দাদামণির হয়তো আর দেখা হয়নি, এই প্রথম হয়তো দাদামণির বেশি দিন হয়নি এসছেন, তো সেক্ষেত্রে আমি খুব খুশি হব, এখন যদি নাও পারে পরবর্তীকালে যেন দেখে নেয়। তো আমার ভাইটি বলছে, সিদ্দিকুর ভাই বলছে সাধারণ গায়কই, চমৎকার গান পরিবেশন করলেন দিদিভাই, অসাধারণ লাইভ অনুষ্ঠান করছি, উপভোগ করছি। ধন্যবাদ ভাই, সঙ্গে রয়েছে সেটার জন্য এটা আমার প্রাপ্তি। হ্যাঁ, সুমন বণিককে দেখতে পাচ্ছি, ধন্যবাদ, আপনি এসছেন, খুব ভালো লাগছে। আপনি এসছেন সেটা মানে একটা ভীষণ বড় রকমের একটা প্রাপ্তি আর কি, খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন, নববর্ষের শুভেচ্ছা নেবেন। মন ভরে গেল বনু বলছে কৃষ্ণা আলপনা দি ভাই, গানটা তোমার গলায় দারুণ বসেছে, অনেক অনেক শুভকামনা বলছে কচি দাদামণি। হ্যাঁ দাদামণি, এই গানটা আমার ভীষণ প্রিয়, আমার অনেকগুলো প্রিয় গানের মধ্যে এটাও আমার ভীষণ প্রিয়। এবং একটা কথা কি, যে গানগুলো আমার প্রিয় সেগুলো আমি বারবার গাই। হ্যাঁ, এটাই আমার অভ্যেস। এবং যে মানুষগুলো আমার প্রিয় সেই মানুষগুলোর সাথে আমি বারবার কথা বলি, এবং যে মানুষগুলো আমার মানে প্রিয় যে জিনিসগুলো সেগুলোকে আমি কাছাকাছি রাখতে চাই, সবসময় আমি বারবার করি কাজটা, বারবার করি এটা আর কি। যে কবিতাগুলো আমার ভালো লাগে পছন্দের সেই কবিতাগুলো বারবার পড়ি, ব্যাপারটা এরকম আর কি। তো তারিকুল ভাইয়ের কবিতাটা পড়ছি। কবিতাটা হচ্ছে শিরোনাম বেতন স্বপ্ন, কলমে তারিকুল ইসলাম। স্বপ্নে দেখে চাকরি একটা,
হয়ে গেল ভাই, 9,000 বেতন পাবো, খুশিতে টকবগাই। শুরুতেই আমার বেতন টাকা 1,000 নয়, ভাবলাম আমি 12 হলে হতো 2 সঞ্চয়। 1,000 ঘাটতি থাকে প্রতি মাসের শেষে, ঘাটতিগুলো পুরাই কেমনে, হারাই আমি দিশে। বেতন আমার বাড়ার দরকার ভাই রে, মনে আমার একটু শান্তি নাই রে। কিছুদিন পর বেতন হলো 1,015। সবাই বলে এত টাকা কেমনে খরচ, আমারে তুই কিছু টাকা ঋণ দিস। বললাম বাড়ির কাজ চলছে, ছাদটা আছে বাকি, টাকা নাই হাতে এখন, কি দিয়ে ছাদ আঁকি, কি দিয়ে। সরি সরি সরি, আমার এমবি শেষ হয়ে গিয়েছিল, এখন নীলয়বাবুর কাছ থেকে এমবি ধার নিয়েছি। কবিতাটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল পড়তে, আমি আবার মাঝখান থেকে পড়ছি। হ্যাঁ, দুঃখিত, আমার এমবি শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য ডিসকানেক্ট হয়েছিল। আমি মাঝখান থেকে পড়ছি। বছর পরে বেতন হলো মাসে আমার 40। বন্ধু বলে আমারে তুই কিছু টাকা ঋণ দিস। বললাম বাড়ির কাজ চলছে, ছাদটা আছে বাকি, টাকা নাই হাতে এখন, কি দিয়ে ছাদ ঢাকি। কথা শুনে বন্ধু আমার দিল ভৌ দৌড়, বেতন স্বপ্ন দেখা শেষে হয়ে গেল ভোর। মনে মনে ভাবলাম আমি স্বপ্নটাই তো ঠিক, শান্তির খোঁজে আমরা সবাই ছুটছি দিক বিদিক। টাকা দিয়ে শান্তিটাকে নেয়া যায় না কিনে, শান্তিটা লুকিয়ে থাকে মানুষেরই মনে। শান্তি থাকে মনের ভেতর আমরা সবাই জানি, তবু সবাই টাকার জন্য করছি হানাহানি। বাহ, ভীষণ সুন্দর একটা কবিতা এবং বাস্তবতায় ঠাসা একদম। হ্যাঁ ভাই তারিকুল ভাই, তোমার এই কবিতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আসলে সত্যি বলেছ, আমাদের যে চাহিদা কখনো আমাদের কমে না, চাহিদা দিন দিন বাড়তেই থাকে এবং একদম ভীষণ সত্যি কথাগুলো তুমি তুলে ধরেছো আর কি। হ্যাঁ, ভীষণ সত্যি, আমাদের চাহিদা কমে না। আমরা যদি 5,000 পাই তখন বলি যে 10,000 যদি পেতাম। এটা আমার ক্ষেত্রেও ঘটেছে যখন আমি নন গভর্নমেন্ট জব করতাম, তখন আমার খুবই একদম অল্প টাকা দিয়ে আমি শুরু করেছি আমার 2008 সাল থেকে। তো একেবারে মানে আমার টাকাটা আমার কাছে বড় বিষয় ছিল না, আমি শিক্ষকতা করব সেটাই আমার বড় বিষয় ছিল আর কি। তো যাই হোক, সেটা তখন আমি বলতাম যে আমার বেতন যেদিন আমার 10,000 হয়ে যাবে সেদিন আমি অনেক কিছু করব, এই 10,000 টাকা আমার অনেক কিছু হবে। হ্যাঁ, কিন্তু এখন 10,000-এর চাইতে আরও অনেক বেশি পাই, কিন্তু তবুও মনে হয় আরও যদি একটু বেশি পেতাম। সত্যি এই চাহিদাটা কখনো মেটে না আসলে। আর আরেকটা কথা খুব সত্যি বলেছো, টাকা দিয়ে সুখ কেনা যায় না, শান্তি কেনা যায় না। শান্তি আসলে মনের মধ্যেই, এবং আমরা অশান্তি বলে যে খুঁজে বেড়াই, শান্তির খোঁজ করি, আসলে আমরা দিকভ্রান্ত হয়ে যাই। শান্তি কোথায়? এই অশান্তির মাঝখানেই কিন্তু শান্তিগুলো থাকে, সেটা আমরা খুঁজে পেতে আমাদের অসুবিধা হয়। অনেক সময় আমরা বুঝতে পারি না কি করলে আমরা শান্তি পাবো। তো এর মাঝখানেই, অশান্তির মাঝখানেই শান্তিগুলো লুকিয়ে থাকে। দেখি, আমি চলে যাচ্ছি আমি আবার কমেন্টে। আজিজা আপু বলছে ভীষণ সুন্দর কবিতা ও আবৃত্তি, ধন্যবাদ আপু সঙ্গে থাকার জন্য। কচি ভাই খুব ভালো লাগলো আপনার কবিতা, শিমলি পাঠও করলো ভালো, ধন্যবাদ নীলয়বাবুকে। শিরিন আপু বলছে মন ভরে গেল দিদি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপু। রুহুল আমিন দাদামণিকে আমি দেখতে পাচ্ছি, একটা কবিতা দিয়েছেন, আমি নিশ্চয়ই পড়বো কবিতাটা। দারুণ আবৃত্তি করেছো বলছে আমার কচি দাদামণি। তুমি আর কতবার দিচ্ছ বেতন স্বপ্ন, তারিকুল ভাই আমি পড়েছি তোমার কবিতাটা, কেমন পড়লাম, যদিও মাঝখানে আমার নেটটা চলে গিয়েছিল, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একটু নেট সমস্যা করেছিল দিভাই। বাহ, সাবাস বলছেন কেশব মণ্ডল, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমি চলে যাচ্ছি রুহুল আমিন দাদামণির কবিতায়। হ্যাঁ, চেষ্টা করছি। কবিতা বৈশাখ আনো বিশুদ্ধতা, কলমে GM রুহুল আমিন। বৈশাখ আসে চির নতুন সাজে, পুরনো সব দুঃখগুলো ছেড়ে মুছে ফেলে, চোখের কোণায় নতুন স্বপ্ন নিয়ে, নতুন আশার স্বপ্ন প্রদীপ জেলে। জীর্ণতা সব ঢেকে গেছে নবাঙ্কুরে, ছেয়ে গেছে বৃক্ষ শাখা নতুন পাতায় পাতায়,
পুরনো সব লেনদেন আর হিসেব নিকেশ জের টেনে নেই মলাট বাঁধা নতুন খাতায়। ঈশান কোণে জমবে মেঘের আনাগোনা, হয়তো উঠবে কাল বৈশাখী ঝড়, জাগবে আবার নতুন সূর্য নতুন উদ্দীপনায়, সৃষ্টির উল্লাসে হবে কিছুটা নড়চড়। করোনার সাপ জীবন ঢাকে অন্ধকারে, মরণ ঢেউয়ের ছোবল হানে তীরের বুকে, পাখির কণ্ঠে গান থামেনি তবু, বৈশাখ দাও প্রভুর কৃপায় অনিষ্টরে রুখে। থেমে গেছে উৎসবার ঢাকের বাদ্য, জীবন তবু যাচ্ছে বয়ে নিয়ম মেনে। হে বৈশাখ শুদ্ধ করো কঠিন অগ্নিতাপে, নতুন একটা পৃথিবী দাও জীর্ণ প্রাণে। রুদ্র ঝড়ের প্রলয় নাচে দূর করে দাও অভিশপ্ত নষ্টকণা পাতাল তলে। সাপ মোচনের অগ্নিবীণা বাজাও প্রভু, নববর্ষের অরুণ রাঙা এই সকালে। বাহ, ভীষণ সুন্দর একটা কবিতা। এটাও বাস্তব প্রেক্ষাপটে এবং বৈশাখের আগমনে তিনি খুব সুন্দর লিখেছেন। এবং বাস্তব যে প্রেক্ষাপটটা রয়েছে করোনাকাল, সেই করোনার যে অভিশাপটা আমরা, অভিশপ্ত জীবনটা আমরা এখন বহন করছি বা যাপন করছি, সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি প্রভুর কাছে আবেদন জানিয়েছেন বা প্রার্থনা জানিয়েছেন। আমরা সবাই প্রভুর কাছে প্রার্থনা জানাই এই মহামারীটা এবং এই পরিস্থিতিটা থেকে যেন আমরা শীঘ্রই মুক্তি পাই। এবি সোহেল ভাই বলছে অসাধারণ লেখায় মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাই, অনেকটা দেরিতে এসছো। ভীষণ সুন্দর কবিতা বলছে আজিজা আপু। সুন্দর কবিতা ও চমৎকার আবৃত্তি দিদি ভাই বলছে সুচিত্র দাদামণি। এবি সোহেল ভাই বলছে লেট হয়ে গেল, আসতে ইবাদতে ব্যস্ত ছিলাম। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই ভাই, পরে দেখে নিও। হ্যাঁ তুমি এসছো সেটার জন্য, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে দিদি, অসাধারণ আবৃত্তি। ধন্যবাদ ভাই। তারিকুল ভাই বলছে আপনার মুখে কবিতাটা প্রাণ পেলে, অসম্ভব সুন্দর আবৃত্তি। ধন্যবাদ, তোমার সত্যি কবিতাটা খুব সুন্দর, জমে উঠেছে। আসো সবাই চলে এসো বলছেন কেশব মণ্ডল। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা শুভকামনা সকল কাব্য সাথীদের বলছেন সুচিত্র দাদামণি। আমিও সুচিত্র দাদামণির সঙ্গে সহমত পোষণ করছি। দিদি মুগ্ধ হলাম আবৃত্তিতে বলছে এবি সোহেল। ধন্যবাদ ভাই। শুভ ও সুস্থ নববর্ষ বলছে কেশব মণ্ডল। ধন্যবাদ। কেশব মণ্ডল একটা কবিতা দিয়েছেন ছোট্ট, আমি পড়ে নিচ্ছি ঝটফট করে। হ্যাঁ আমার সময় শেষ। আমি ভেবেছিলাম আরও একটা কিছু মানে বেশ বড় একটা কবিতা আমি জয় গোস্বামী পড়বো না, আজকে বাদ দেবো। আমি অন্য আরেকদিন পড়বো জয় গোস্বামীর একটা কবিতা। ওটা টিউটোরিয়াল কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা, ওটা আরেকদিন পড়বো। ঠিক আছে, আমি কেশব মণ্ডলের পড়ছি পালানো পুতুলের গল্প। লিখেছেন কেশব মণ্ডল। পুতুল পুতুল গড়ন দেখি, পুতুলওয়ালা বলল সে কি, তোমরা এখানে করছোটা কি, ব্যবসা আমার টুকিটাকি, শুরুত করে পালিয়ে গেলে পয়সা কি আর হাতে মেলে, চলো জলদি ওঠো ব্যাগে, এবার আমি পেয়েছি বাগে, না বলে পালাবে না, নাক মোটেই গলাবে না, যেমন ঘরে বেচবো আমি চুপচাপ যাবেন আমি, করোনাকে বায়নাক্কা একসাথে বেচবো পাক্কা। হঠাৎ কবি মানে এটা বুঝলাম না, হঠাৎ কবি মানে আচ্ছা, উনি এই কবিতাটা লেখার অনুপ্রেরণা পেয়েছেন পুতুল পুতুল গড়নের এক মা মেয়ের ছবি দেখে লেখা। আচ্ছা, খুব ভালো লাগলো, চমৎকার একটা লেখা। আচ্ছা, দেখি আমজাদ দাদামণিকে দেখতে পাচ্ছি, সুন্দর পাঠ হচ্ছে, দারুণ কবিতার কথা। ধন্যবাদ দাদামণি, তুমি অনেকক্ষণ পরে এসছো, প্রায় শিশুর পথে, তবুও এসছো। তোমার মানে তোমাকে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, তুমি এসছো তো তবু। বিমোহিত হলাম প্রিয় কবি দিদি। ধন্যবাদ এবি সোহেল ভাই, খুব সুন্দর লেখা ও আবৃত্তি বলছে আজিজা আপু। ধন্যবাদ, দারুণ আবৃত্তি হচ্ছে বলছেন কেশব মণ্ডল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তোমার সুন্দর আবৃত্তিতে মুগ্ধ বলছেন রুহুল আমিন দাদামণি। কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার যদি ভালো লেগে থাকে সেটা আমার পরম পাওয়া। হ্যাঁ, সুন্দর পরিবেশনায় অশেষ মুগ্ধতা দিদিভাই বলছে সুচিত্র দাদামণি। আচ্ছা, আমি আজকে একটা কবিতা লিখেছি, ওই কবিতাটা দিয়ে আমি শেষ করব। হ্যাঁ, আজকে আমি একটা কবিতা লিখেছি এবং বিকেল বা কটার সময় জানি লিখলাম, লেখা আছে, টাইমটা লেখা আছে, দেখি আমি। কবিতাটা আমি দুর্নিবারেও পোস্ট করেছি। আচ্ছা,
কবিতাটা একটু পড়ছি। হ্যাঁ, আজকেই লিখলাম তো সেজন্য আর কি, সেজন্য মানে পড়ার লোভটা আর সামলাতে পারছি না। হ্যাঁ, তো পড়ছি। এটা লিখেছি 5টা 25 লিখেছিলাম সন্ধ্যা। দেখা দেখা আজকে এই কবিতাটার মানে প্রেক্ষাপটটা একটুখানি বলছি। আজকে সকালবেলা নীলবাবু একটা গান গাইছিল, কি জানি গানটা, দেখা এক বৈশাখে দেখা হলো দুজনার, এক বৈশাখে দেখা হলো দুজনার। ওই গানটা যখন গাইছিল তখন আমি বললাম হয়েছে, আর বলতে হবে না, দেখা হয়েছিল সেটা ভেতরে রাখো, বাইরে বের করতে হবে না। সেটা দেখা হয়েছিল, সেটা অতীত। দুষ্টুমি করছিলাম। তো ওই গানটা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছিল, সারা দিন ঘুরছিল ওই লাইনটাই। হ্যাঁ, এবং ওই লাইনটা থেকেই আমার মাথার মধ্যে এই কবিতাটা আসলো আর কি। হ্যাঁ, প্রেক্ষাপটটা বললাম। শিরোনাম, দেখা হয়নি বৈশাখে। না, তোমার সাথে দেখাটা কোনো এক বৈশাখে হয়নি। যতদূর মনে পড়ে, জ্যৈষ্ঠের শেষের দিকে প্রখর দাবদাহে যখন মাঠ ঘাট চৌচির, যখন চাতকের ন্যায় হাহাকারের প্রতিধ্বনি আকাশে বাতাসে এক ফোঁটা বৃষ্টির আকাঙ্ক্ষায়, ঠিক তখন দেখা হয়েছিল দুজনার। সেই প্রথম পারস্পরিক লাজুকলতার চাহনি। পলক তোমার কখনো নিচু তো কখনো আমার। চোখেরা সেদিন আড়ি পেতেছিল ভীষণ রকম। দুজনার লজ্জায় রাঙা ঠোঁট বলতে চেয়েছিল মণিকোঠায় লুকিয়ে রাখা হাজারো কথা, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পোড়ামুখী লজ্জা। বাকযন্ত্র অন্দরমহলের বিচরণের ব্যস্ততায় বলে, এই শোনো, তোমার গলার ঠিক নিচে একটা তিল, জানো আমারও ঠিক ওইখানটাতেই। কি করে মিলে গেল বলো তো? তোমার ওই মুচকি হাসিটায় বড্ড সজীবতা। আর চোখে দু একবার চোখে চোখ পড়তে নিমিষে হারিয়ে গেলাম চোখের মায়ায়। বসন্ত শেষ হলেও গ্রীষ্মের রুক্ষতায় সেদিন কোকিলের পঞ্চম সুর করেছিল ঘটকালি, একে অপরের কাছাকাছি আরও কাছাকাছি আনতে। শেষ বেলার এক পশলা বৃষ্টিটা যখন ছুঁয়ে দিল দুজনকেই, দূরত্ব কি পারল তার সমহিমায় থাকতে? তোমার আমার দেখার প্রায় 1 যুগ পরও দূরত্বটা পারেনি মনের মতো ঘরকন্যা করতে। হয়তো আমরা দুজনাই দিইনি সেই অবসর। তোমার আমার দেখা হয়নি বৈশাখের কোনো একদিন, দেখা হয়েছিল জ্যৈষ্ঠের কোনো এক গোধূলিতে। ধন্যবাদ। কেমন লিখলাম তোমরা জানাও আমি কেমন লিখলাম। আমি এবারে শেষ করব। হ্যাঁ, আমি কমেন্টগুলো পড়ে তারপরে শেষ করব। আমি হঠাৎ কবি নামেই কবিতা লিখি। আচ্ছা ঠিক আছে, কেশব মণ্ডল বলছেন উনি হঠাৎ কবি নামেই কবিতা লিখেন। ঠিক আছে, শোনার আগ্রহে আছি দিদি বলছে এবি সোহেল ভাই। ধন্যবাদ ভাই, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভালোবাসা। শিরিন আপু বলছে অসাধারণ কথামালা, দারুণ উপস্থাপন। ধন্যবাদ আপু, সঙ্গে থাকার জন্য। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল বলছেন এস কামরুন নাহার। আপু তোমাকেও প্রথমে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই, তুমি এসছো সেই জন্য। এবং তোমাকেও নববর্ষের শুভেচ্ছা জানাই। তুমি সপরিবারে খুব ভালো থাকো। কবিতাটা পড়েছি, সুন্দর লিখেছো। হ্যাঁ দাদামণি, কবিতাটা পড়েছো তুমি, আমার বড় পরম প্রাপ্তি। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে আরও বেশি অনুপ্রাণিত হই লেখার জন্য। সুন্দর প্রকাশ, অসাধারণ অনুভূতি লেখনীতে, মুগ্ধ হলাম প্রিয় দিদি আবৃত্তিতে। ধন্যবাদ এবি সোহেল ভাই, প্রশংসনীয় উপস্থাপন বলছে সুচিত্র দাদামণি। দারুণ দারুণ বলছেন আজিজা আপু। শিরিন আপু বলছে কবিতা ও আবৃত্তি দুটোই অতুলনীয়। ধন্যবাদ আপু, দারুণ হলো শেষের কবিতাটা। ধন্যবাদ বলছেন কেশব মণ্ডল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে লেখাটা লিখে আমি ভীষণ তৃপ্ত হয়েছি। অনেক অনেক সময় এরকম হয় না যে কোনো কোনো লেখা লিখে আত্মতৃপ্তি পাওয়া যায়, এই লেখাটা লিখেও আমি ভীষণ আত্মতৃপ্তি পেলাম। এবং যে লেখাটা লিখে আমি ভীষণ আত্মতৃপ্তি পাই সেই লেখাটা আমি নিলয়বাবুকে পড়ে শোনাই। তো আজকে লেখাটা পোস্ট করার আগে আমি নিলয়বাবুকে লেখাটা একরকম জোর করে
হ্যাঁ, একরকম জোর করে আমি আমি শুনতে বাধ্য করলাম আর কি। আমি যখন শোনাতে গেলাম তখন দুষ্টুমি করছিল, মানে বাধা দিচ্ছিল, তখন আমি রেগে যাচ্ছিলাম, শুনবে কি শুনবে না, শোনো আমি শোনাতে চাইছি, মানে একরকম জোর করে আমি শোনাবই। তো আমাকে বলছে যে আমি তোমাকে রাগাচ্ছি। আমি বলছি না, রাগালে তো হবে না, আমার কবিতাটা আগে শোনো তারপর আগে। তারপর কবিতাটা শোনালাম, বলছে যে হ্যাঁ খুব ভালো লিখেছো। তারপরে সঙ্গে সঙ্গে পোস্ট করে দিলাম। তো যেটাতে আমি আত্মতৃপ্তি পাই সেটা পড়ে শোনাই আর কি। যাই হোক, সুহাসী অপু দাদামণি বলছে তোমার এই কবিতাটি সত্যি চমৎকার, পাঠ করলেও খুব সুন্দর হবে। ধন্যবাদ দাদামণি, সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ধরে সময় দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। দারুণ লিখেছো বলছে আজিজা আপু। এবি সোহেল ভাই বলছে অসাধারণ উপস্থাপন, আবৃত্তিতে আমার প্রিয়দর্শিনীর কথা মনে পড়ে গেল। এই প্রিয়দর্শিনীটা আবার কে ভাই, আরেকদিন শুনতে চাইবো, জানতে চাইবো। তবে নামটা বেশ ভালো, প্রিয়দর্শিনী, এটা কি বইয়ের নাম? আচ্ছা। কবিতা ও আবৃত্তি দুটোই অতুলনীয় বলছে শিরিন আপু। ধন্যবাদ আপু সঙ্গে থাকার জন্য। আজিজ আপু বলছে দারুণ দারুণ, ধন্যবাদ আপু। দারুণ হলো শেষের কবিতাটা বলছেন কেশব মণ্ডল। অনেক অনেক সুন্দর দিভাই, সত্য অসাধারণ বলছেন আমাদের কোচি দাদামণি। আমি আজকে এখানেই শেষ করব। সবাই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সাবধানে থেকো। এবং হয়তো এমন একটি লাইভে হঠাৎ করেই, ওই হঠাৎ কবির মতো আমিও হঠাৎ করেই চলে আসবো আরেকদিন তোমাদের সঙ্গে এভাবে আড্ডা দেওয়ার জন্য। এবং আমি আড্ডা দিতে খুব পছন্দ করি, হ্যাঁ, তবে পছন্দের মানুষদের সাথে। হ্যাঁ, তোমরা তো আমার খুব প্রিয়জন, তো সেই জন্য তোমাদের সাথে এতক্ষণ যে আমি গানে কবিতায় আড্ডা দিলাম, আমার ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা। তো এতক্ষণ ধরে এতটা সময় ব্যয় করে তোমাদের সবাই আমাকে যে অনুপ্রেরণা দিয়েছো, সঙ্গে থেকেছো, তার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং এত 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 ভালোবাসা জানাই। এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। নমস্কার, শুভরাত্রি।